এত ভাবনা চিন্তা করছেন, কষ্ট করে যে বাড়িটাকে বানালেন, এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ফেলে আপনাকে নিঃস্ব হয়ে চলে যেতে হবে। এর নাম হচ্ছে মওত। জীববিজ্ঞানীর ভাষায় জীবন আছে এমন যৌব পদার্থের অন্তিম সময়কে বলা হয় মওত। পৃথিবীর মাটিতে আমরা যারা এসেছি কেউ চিরস্থায়ী থাকতে আসি নাই, আমাদেরকে একদিন মওতের হাতে গ্রেফতার হতেই হবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দারে, মওতের হাত থেকে তুমি কোথায় পালাও? কোথাও পালিয়ে বাঁচতে পারবে না রে বান্দা। তুমি যেখানেই পালাবে মওত সেখানে উপস্থিত হয়ে যাবে। যদি তুমি সুদৃঢ় প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো অথবা সীসা ঢালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, যেখানেই যাও না রে বান্দা সেখানেই মওত উপস্থিত হয়ে যাবে। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দারে, যখন তোমার সময় হয়ে যাবে এক সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। সঙ্গে 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 যেই হালাতে তুমি থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, লব্বাইক বলে মালাকুল মওত হাজির হবে। হঠাৎ করে তোমার একদিন এমন হবে মওতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তো ভাই বন্ধু মাতা ও পিতায় শেষ দেখা করে নাও সবে একবার। নারী ডুবি গেলে রোগী বাঁচিবে না আর। আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। যমদূত আজরাইল শেষে সময়, কবে রে আদম সন্তান চিনো কি আমায়? এখনই তোমায় আমি পরাবো কাফন, একা গড়ে অন্ধকারে করাবো শয়ন। এখনই তোমার বংশে এতিমি বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব। এখনই গৃহহীন বিধবা যে হবে, পাড়া প্রতিবেশী সব দূরেতে পালাবে। ভাইজান রে আমার, পৃথিবীর মাটিতে এসেছি মানে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ডাক্তার হলেও মরতে হবে, ব্যারিস্টার হলেও মরতে হবে, মুসলমান হলেও মরতে হবে, গैर মুসলমানকেও মরতে হবে। মওতের হাত থেকে কেউ ছাড় পায়নি, আমরাও ছাড় পাব না। কোরআনে একটি আয়াত আছে, যে আয়াতটা আমরা পুরো না জানলে আংশিক আমরা সবাই জানি। নামাজি হলেও জানি, বেনামাজি হলেও জানি, মসজিদে যারা যায় তারাও জানি, যারা যায় না তারাও জানি। দেখেন আমি আয়াতটা বলি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এতটুকু জানি না এ কথা বলেন না কেন? জানি না সবাই জানি, মোটামুটি সবাই বলে দিতে পারবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এইটুকু কথার আগে আমার আল্লাহ আরো কিছু কথা বলেছেন। এটা পুরো আয়াত না, এর আগে আরো কিছু কথা বলেছেন। ওই কথার মধ্যে আল্লাহ একটা তাত্ত্বিক বিশ্লেষণ রেখেছেন, যেটা আমরা কোনোদিন ভাবি না। দেখেন আয়াতটা পুরোপুরি শোনেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহ
الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت। আল্লাহ বলেন, নবী গো, আপনার আগে আমি যাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, যারাই দুনিয়াতে এসেছিল কেউ চিরস্থায়ী দুনিয়াতে আসে নাই। যাকে আমি আল্লাহ দুনিয়ার মাটিতে পাঠিয়েছি তারাই পৃথিবী থেকে চলে গেছে। নবী গো, আফাইম মিত্তা, আপনাকেও মরে যেতে হবে। আল্লাহ বলছেন, নবী গো, আপনাকে মরে যেতে হবে, আপনিও পৃথিবী থেকে চলে যাবেন। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মাটিতে সকলকে মরে যেতে হবে। একটুখানা শুধু ভাবুন, চিন্তা করুন, একটা জিজ্ঞাসা করে আপনারা উত্তর দেন। বলেন তো, পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ মহামানবকে বলতে পারবেন আপনারা? সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো ব্যক্তি পৃথিবীর মাটিতে আসেনি, আসবে না, আসতেও পারে না। আজকে আমার নবীর চরিত্র নিয়ে পৃথিবীর মাটিতে কিছু নাস্তিক আছে যারা নবীর চরিত্র নিয়ে কুটু মন্তব্য করে। করে না? করে না? করে। দেখেন না, তাসলিমা নাসরিন আমার নবীর চরিত্র নিয়ে কুটু মন্তব্য করেছে। এরপরে আমাদের দেশের কুখ্যাত নর্দামার কীট একজন মহিলা নূপুর শর্মা, সে আমার নবীর চরিত্র নিয়ে কুটু মন্তব্য করেছে। বাংলাদেশের কিছু বাদামি নাস্তিক নামে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, যারা আমার নবীর চরিত্রে নিয়ে কুটু মন্তব্য করে, বাজে মন্তব্য করে, আমার নবীকে অনেক রকমের খারাপ কথা বলে। তো বলেন, ওদের খারাপ কথায় আমার নবীর কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? যায় না। আমি মৌলভী শামীম আখতার, মুর্শিদাবাদ ডোমকুল থানার রায়পুরে বাড়ি, দেশ বিদেশে যাই কোরআন হাদিসের কথা বলতে। আজকে আপনার এখানে এসেছি, ধরেন আমি এখান থেকে চলে যাব, আগামীকালকে আপনাদের পণ্ডিতপুরের সবচাইতে কমা মানুষটা, যার কাছে কোরআনের ইলিম নাই, দুনিয়াবি ইলিম নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, একেবারে নিম্ন মানুষটা চায়ের দোকানে বসে বসে বলছে, আরে গতকালকে মৌলভী শামীম আখতারকে কে ডেকেছিল, ও তো কোরআন হাদিসের কিছুই জানে না, একবার চা টান দেয় আর একবার বিড়ি টান দেয়। বলেন, ওর ওই কুটু মন্তব্যতে আমার কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? যাই না। কারণ সে একজন নিম্ন মানুষ, তার কাছে কোনো ইলিমে নেই। যদি আমার ব্যাপারে আপনাদের এলাকার একজন বিখ্যাত ব্যক্তি, ধরে নেন মিনারুল ইসলাম ভাইয়ের মতো একজন ব্যক্তি বা কোনো সাইখুল হাদিস, তিনি যদি বলেন, তেনারা যদি বলেন যে মৌলভী শামীম আখতার কোরআন হাদিস জানে না, তাহলে আমাকে ভাবতে হবে আমার কিছু ত্রুটি আছে। বন্ধু, বিশ্বনবীর ব্যাপারে আজকে পৃথিবীর এই নাস্তিকেরা কুটু মন্তব্য করে, কিন্তু মহান আল্লাহ নবীজির ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন। মহান আল্লাহ বলেন, নবী গো, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। যেখানে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, সেখানে পৃথিবীর এই 3 নাম্বার শ্রেণীর মানুষদের কুটু মন্তব্যতে আমার নবীর কিচ্ছু আসে যায় না। আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব, চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, আমার নবী নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সাইয়্যিদুল আম্বিয়া। আমার নবী হলেন একজন সাংসারিক হিসাবে সর্বশ্রেষ্ঠ, নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ, ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। 63 বছরের জিন্দেগি যাপন করেছেন, কোনোদিন চালাকি করে, মাজাক করেও মিথ্যা কথা বলেননি। 63 বছরের জিন্দেগি যাপন করেছেন, কোনো মানুষের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করেননি। 63 বছরের জিন্দেগি যাপন করেছেন। আমার নবী কোনো মানুষকে গালিগালাজ করেননি। আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব, ইনার তুলনা হয় না, হবে না, হতেও পারে না। এত দামি মানুষকে আল্লাহ ডেকে বলছেন আফা ইম্মিত্তা,
এত দামি মানুষকে আল্লাহ ডেকে বলছেন আফাইম মিত্তা, আপনাকে মরে যেতে হবে। যখন বিশ্বনবী এত দামি, এত মানি, সর্বশ্রেষ্ঠ মহামানবকে আল্লাহ বলেছেন আফা ইম্মিত্তা, অতএব ওরে আমার বন্ধুরা ভালো করে বুঝে নিতে হবে, এত দামি ব্যক্তি যদি পৃথিবীর মাটিতে টিকতে না পারে, আমরা কেউ পৃথিবীতে টিকতে পারবো না। এই কারণে আল্লাহ আয়াতের শেষ অংশে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতের হাতে গ্রেফতার হতে হবে। বন্ধুরা আমার, এবারে আপনাদের কাছে আমি একটা জিজ্ঞাসা করি, বলেন তো ভাই, মরবো এটা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু আমরা কবে মরে যাব এ কথা কি আমরা জানি? কথা বলেন, জানি? একটু সারা শব্দ দেন। একটু সারা শব্দ দিলে টাকা চাবো না, বিশ্বাস করেন। আর আজকে মনে হয় টাকা চাওয়ার জালসাও না এটা, তো একটু সারা শব্দ দিলে আপনাকে আমার বোঝাতে একটু সুবিধা হবে। আমরা কবে মরবো এ কথা কি আমাদের জানা আছে? জানা নেই। আমরা কেউ বলতে পারবো না যে আমরা কবে মরবো, কিন্তু আমাদের চাল চলন, আমাদের আচার ব্যবহার, আমাদের কথাবার্তা দেখে মনে হয় যে মওত কবে হবে এটা আমরা জেনে বসে আছি। দেখেন না, মুরব্বির ধরে নেন 50 বছর বয়স, এখনো মসজিদে যায় না। আপনি যদি ওকে বলেন বাজান চলেন একটু মসজিদে যাবেন, নামাজ পড়বেন, একটু পরিবর্তন হন, তখন সে আপনাকে বলবে ঠিক আছে বাজান, আপনি যখন বললেন আমি আপনাকে কথা দিচ্ছি এই শুক্রবার থেকে হবে না, পরের শুক্রবার থেকে গ্যারেন্টি মসজিদে যাব। বলে না বলে না? এ কথা বলেন, বলে না বলে না? বলে। যুবক ছেলেটা চারিদিককার চুলগুলাকে কেটেছে, মধ্যেখানে জুতা পরিষ্কার করা বেরাস রেখেছে, যেই প্যান্টটা পরেছে 20-22 জায়গায় ছেঁড়া। এই ছেলেটার বয়স এখন 25-30 বছর বয়স। একে যদি আপনি বলেন এই একটু পরিবর্তন হ, তখন সে আপনাকে বলবে বা মনে মনে ভাববে যে এখন কি আমার পরিবর্তন হওয়ার সময়? বয়স যখন হবে ঠিকই পরিবর্তন হয়ে যাব। বলে না বলে না? বলে। তা আমার প্রশ্ন হলো ভাইয়ান, আপনি যে বললেন যে আগামী শুক্রবার থেকে মসজিদে যাব, বা যুবক তুমি যে বললে যে এখনো কিছুদিন পর পরিবর্তন হয়ে যাব, তো তুমি কতদিন বাঁচবে এটা জানলে কি করে? জানলে কি করে? মানুষের চিন্তা ভাবনা, বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনা যে ঠিক পরিবর্তন হয়ে যাব, এখন যা করছি করি, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, হারাম ব্যবসা করছে, হারাম ইনকাম করছে, পাপের সঙ্গে লিপ্ত, ওর মনে মনে চিন্তা ভাবনা যে একদিন ঠিক পরিবর্তন হয়ে যাব। তো ভাইজান মওত কখন হবে এ কথা কি আমরা জানি? জি জানি না। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরযি তামুত। दो चीज आदमी रा का साथ जोर जोर, एक आबे दाना दे गाद खाहे गोर। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেথা লেখা আছে খাইবে যাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কভু মরিত না। আল্লাহ বলেন বান্দারে, আগামী কালকে তোমার কোথায় রুজি আছে, তুমি কোথায় খাবে, কোথায় যাবে, কি খাবে, এটা তুমি জানো না, আমি আল্লাহ জানি। বান্দা শোন, কখন তোমার মওত হবে, কোন বয়সে মওত হবে, এটা আমি আল্লাহ জানি, তুমি জানো না। অতএব না জানা বিষয়ের উপরে এত ধারণা কেন যে আগামীতে পরিবর্তন হয়ে যাব? বন্ধুরি আমার, মওতকে দূরে, মওতকে অনেক দূরে এটা মনে করা চলবে না। মওত একেবারে নিকটে, একেবারে সন্নিকটে। যে কোনো সময় মালাকুল মওত চলে আসতে পারে। মওতকে কত নিকটে মনে করতে হবে, মওতকে কত কাছে মনে করতে হবে।
মউতকে কত সন্নিকটে মনে করতে হবে। নবীজির একটা হাদিস শোনেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন। এ নবীর উম্মতির দল, আল্লাহর গোলামেরা, পণ্ডিতপুরের ভাইরা মায়েরা ভালো করে শোনেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী কোনো একদিন আমার নিকটে চলে এলেন, আমার কাছে চলে এলেন। আসার পরে আমার শরীরের কোনো একটা জায়গাতে হাত রাখলেন। রাখার পরে বলছেন, ইবনে ওমর শুনে নাও, শুনে নাও, শুনে নাও, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন নাও আবিরু সাবিলিন। ইবনে ওমর রে, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে, যতদিন তুমি পৃথিবীতে থাকবে, ততদিন তুমি নিজেকে মুসাফির মনে করবে। একটা মুসাফির যখন সফর করতে যায়, ধরে নেন আপনি কলকাতা গেলেন 2 দিনের জন্য বা 1 দিনের জন্য, আবার আপনি বাড়ি ফিরে আসবেন, তো কলকাতার সফরটুকুকে আপনি যতটুকু মনে করেন, যেমন মনে করেন, যেই রকম মনে করেন, আল্লাহর নবী বলছেন, ইবনে ওমর তুমি দুনিয়াটাকে ওই রকম মনে করবে, নিজেকে সব সময় মুসাফির মনে করবে। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। আল্লাহর নবী বলেন, ইজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তান্তাজিরিল মাসাহা। নবী আমার বলেন, উম্মত রে, যদি তুমি সন্ধ্যা পেয়ে যাও সকালের আশা করবে না, আর যদি সকাল পেয়ে যাও সন্ধ্যার আশা করবে না। যে কোনো সময় তোমার কাছে মাউত চলে আসতে পারে, মাউতকে তুমি দূরে মনে করিও না, দূরে মনে করিও না। মাছে রাঙ্গা উড়িতেছে উপরে তোমার, কখন কোদিয়া পরে ঠেকে নাহি তার। মাছ রাঙ্গা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথী মাছ যত থাকে কোথাকে পালায়, ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লুকাইয়ে আছে তুমি পাও না দেখিতে। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাবে বসিয়া। যখন তোমার জান কবজ করিবে, আত্মীয় স্বজন সব দূরেতে পালাবে। মাউতকে মনে করেন না যে অনেক দূরে, মাউত একেবারে নিকটে। যে কোনো সময় আপনার কাছে মাউত চলে আসতে পারে। রসুলের জামানায় একজন ব্যক্তি, যার নাম রাবি বিন খাইসাম, তিনার বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন। নবীর উম্মতের দল, পণ্ডিতপুরের ভাইয়েরা মায়েরা ভালো করে শোনেন। নবীর জামানায় একজন ব্যক্তি নিজের বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন, আর যখন তিনি ঘুমাতেন, কবরের মধ্যেখানে গিয়ে ঘুমাতেন। জিজ্ঞাসা করা হলো, এমনটা কেন করেন? তখন তিনি বলেন, আমি যেন সবসময় মাউতের চিন্তা আমার হৃদয়ে রাখতে পারি, এই কারণে আমি এই কাজটা করি। অতএব মাউতকে সব সময় নিকটে মনে করতে হবে, দূরে নয়। যে কোনো সময় আপনার নিকটে মাউত চলে আসতে পারে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ নামটা শুনেছেন না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ শুনেছেন না? শুনেননি গো? ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখছেন মালাকুল মাউতের সঙ্গে দেখা। মালাকুল মাউতের সঙ্গে যখন দেখা হয়ে গেল, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি মালাকুল মাউতকে বলছেন, মালাকুল মাউত, যখন দেখা হয়ে গেল একটু বলেন আমি কতদিন বাঁচব। তো মালাকুল মাউত তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে 5টা আঙ্গুল দেখালেন। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন,
5টা আঙ্গুল দেখালেন, এর মানে কি আমি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস, না 5 বছর, কোনটা? তো মালাকুল মাউত কিছু বলবেন, বলতে যাবেন, তার আগে ইমাম মালিকের ঘুম ভেঙ্গে গেল। ইমাম মালিক বড় চিন্তায় পড়ে গেলেন যে আমাকে 5টা আঙ্গুল দেখালো, এর মানে কি আমি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, কোনটা? ইমাম মালিক চিন্তায় রাতটাকে কাটিয়ে সকালবেলায় চললেন সে জামানার একজন বিখ্যাত ইমাম, ইমাম ইবনে সিরিনের কাছে। ইমাম ইবনে সিরিন তিনি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন। আয় নবীর উম্মত, যারা ভেবেছেন যে এখনো অনেক দিন পৃথিবীতে আছি, বিশেষ করে যুব সমাজ হয়তো ভেবেছে বার্ধক্য পর্যন্ত বাঁচছি, গ্যারেন্টি ঠিক পরিবর্তন হয়ে যাব, ভালো করে শোনেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম ইবনে সিরিনের কাছে গিয়ে বলছেন, ইমাম ইবনে সিরিন, আমি স্বপ্ন দেখলাম মালাকুল মাউতকে, জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবো, তো আমাকে 5 আঙ্গুল দেখালো। এখন আমি 5 আঙ্গুলের ব্যাপারে জানতে চাইলে উনি বলবেন কিছু, তার আগে আমার ঘুম ভেঙে গেল। বলেন এই 5 আঙ্গুল থেকে আমি কি ধরব? ভাইজান খুব ভালো করে বুঝতে হবে। ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক শোনেন, মালাকুল মাউত আপনাকে 5টা আঙ্গুল দেখিয়ে কি বোঝাতে চেয়েছেন? ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক, আসমানের উপরে জমিনের উপরে এমন কেউ নেই 5টা বিষয়ে ইলম রাখতে পারবে। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, 2 নাম্বার হলো বৃষ্টি কবে হবে, 3 নাম্বার মায়ের পেটে কি সন্তান আছে, 4 নাম্বার আগামী কাল কে কোথায় কি খাবে, আর 5 নাম্বার হলো কার কোন বয়সে কোথায় মাউত হবে। এই 5টা ইলম পৃথিবীর কেউ জানে না, আসমানের কেউ জানে না, মালাকুল মাউত জানে না। আপনাকে মালাকুল মাউত এই 5টা আঙ্গুল দেখে এটাই জানাতে চেয়েছেন আপনি কতদিন পৃথিবীতে থাকবেন, কোন বয়সে পৃথিবীতে যাবেন, কখন আপনার মাউত হবে, এটা মালাকুল মাউত জানে না। অতএব যে জান কবুজ করবে, যার প্রতি আল্লাহ এই দায়িত্ব অর্পণ করেছেন, যে জান কবুজ করার দায়িত্ব পেয়েছেন, এই জান কবুজ করার ফেরেশতা জানে না আপনার কখন মাউত হবে। অতএব ভাইজান গো আমার, আপনি ভাবিয়েন না যে অনেক লং সময় পৃথিবীতে থাকব, যেই বিষয়ে আমাদের কোনো ইলম নাই সেটাকে ধরে নিতে হবে যে কোনো সময় চলে আসতে পারে। আজকে পৃথিবীতে এত আলোচনা, এত বক্তব্য, এত জলসা জুলুস, এত ওয়াজ নসিহত, মোবাইলে যতই বড় আলোচক হোক তার নাম চাইলেই পেয়ে যাবেন। এত আলোচনা শোনার পরে মানুষ পরিবর্তন হয় না কেন? মানুষ পাপ ছাড়ে না কেন? সুদ ঘুষ জুয়া লটারির হার এত বেড়েছে কেন? পাপাচার অন্যায় বেড়েছে কেন? তার কারণ এটাই, মানুষ মাউতের চিন্তা থেকে দূরে সরে গেছে। যদি আপনি মাউতের চিন্তা আপনার হৃদয়ে একটুখানা জায়গা করে দিতে পারেন, সুদ খাওয়ার আগে যদি মাউতের চিন্তা আপনার হৃদয় জাগ্রত হয়, সুদ খেতে পারবেন না। ঘুষ খাওয়ার আগে যদি মাউতের চিন্তা জাগ্রত হয়, ঘুষ খেতে পারবেন না। পাপ করার আগে যদি মাউতের চিন্তা আপনার হৃদয় জাগ্রত হয়, পাপ করতে পারবেন না। মাউতের চিন্তা নাই বিধায় আমাদের দ্বারা অন্যায় করা সহজ হয়ে গেছে। যার জন্য মাউতের চিন্তা যে কোনো সময় আমাদের হৃদয়ে, আমাদের মাউত চলে আসতে পারে, এই চিন্তা আমাদের হৃদয়ে রাখতে হবে। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত, যে আপনি এখনো পৃথিবীর মাটিতে কিছুদিন বাঁচবেন। এইরকমই সিদ্ধান্তে নিয়েছিল পৃথিবীর একজন বিখ্যাত ব্যক্তি। বিখ্যাত ব্যক্তির নামটা যদি আপনাদের বলি তাহলে চিনে যাবেন। পৃথিবীর মানুষের কাছে বিখ্যাত, তবে আল্লাহর কাছে বিখ্যাত নাকি কুখ্যাত আল্লাহ ভালো জানেন। এই বিখ্যাত ব্যক্তিটার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন না? মাইকেল জ্যাকসন কত বিখ্যাত! মাইকেল যেদিন মরে গেল, মাইকেলের নাম
গুগলে এত পরিমাণ সার্চ পড়েছে, গুগল কর্তৃপক্ষ তাদের কার্যক্রম ৪৫ মিনিট বন্ধ করে দিয়েছিল। গুগলের মধ্যে একটা সাইট আছে যার নাম উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে মানুষ অনেক তথ্য গ্রহণ করে উইকিপিডিয়া থেকে। মাইকেল যেদিন মরে গেছিল তার নাম এতটা সার্চ পড়েছিল উইকিপিডিয়ায়, উইকিপিডিয়া কর্তৃপক্ষ ভেবেছিল যে কোনো হ্যাকার হয়তো হ্যাক করেছে, এই কারণে তাদের কার্যক্রম ১ ঘন্টা বন্ধ রেখেছিল। মাইকেল এত দামি একজন ব্যক্তি পৃথিবীর মানুষের কাছে, স্বল্প সময় পরিচিতি, স্বল্প সময় পপুলারিটি, কয়েক সেকেন্ড পারফরমেন্স করার জন্য অনেক অর্থ দিতে হতো মাইকেলকে। স্বল্প সময়ে যখন অর্থের মালিক পরিচিতি অর্জন করলো মাইকেল তখন বলছে আরে মরবো ঠিক আছে, কিন্তু পৃথিবীতে বাঁচবো ১৫০ বছর। কত বছর? ১৫০ বছর টার্গেট। এই একই টার্গেট যে টার্গেট আপনি নিয়েছেন না যে এখনো কিছুদিন বাঁচছি, যুবক যে টার্গেট নিয়েছে না যে বার্ধক্য পর্যন্ত বাঁচবো, এই একই টার্গেট মাইকেল নিয়েছিল ১৫০ বছর পৃথিবীতে বাঁচবে। আর এই ১৫০ বছর পৃথিবীতে বাঁচার টার্গেট নিয়ে মাইকেল সাধারণ জিন্দেগি যাপন করতো না, অসাধারণ জিন্দেগি যাপন করত। যখন পাবলিক প্লেসে যেত মাস্ক পরতো, গ্লাভস পরতো, নিজের পার্সোনাল চিকিৎসার জন্য বিশ্ববিখ্যাত ডাক্তারদেরকে মাইকেল রেখে দিয়েছিল। মাইকেল যখন কোনো খাবার খেতে যেত ওই খাবারটা পরীক্ষা নিরীক্ষা করার পরে মুখে দিত, চিবোতো। মাইকেলের টার্গেট ছিল ১৫০ বছর পৃথিবীতে বাঁচার। কিন্তু বন্ধুরে আমার, মাইকেলের যখন মাত্র ৫০ বছর বয়স হয়েছে, এত সচেতনতা, এত পরীক্ষা নিরীক্ষা, ১৫০ বছর বাঁচার জন্য মাত্র ৫০ বছর বয়সে মাইকেলের মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে। এত ডাক্তার, এত সচেতনতা থাকার পরেও ৫০ বছর বয়সে পৃথিবীর মাটি থেকে বিদায় নিতে হয়েছে। ১৫০ বছর পৃথিবীতে টিকতে পারে নাই। অতএব আপনি যদি ভেবে থাকেন এখনো অনেক দিন পৃথিবীতে আছি, বার্ধক্য পর্যন্ত আছি, এখনো ৫-১০ বছর আছি, ঠিকই তওবা করে পরিবর্তন হয়ে যাব, রে পাগলের দলেরা, নবীর উম্মতেরা, আল্লাহর গোলামেরা, এটা ভুলের জগতে, ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছেন। নবী আমার বলেছেন ইজা আমসাইতা, সকাল পেলে সন্ধ্যার আশা করবি না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করা যাবে না। সব সময় মৌতের জন্য তৈরি থাকতে হবে। ভাইয়ান, নবীর প্রতি যখন কোরআনের আয়াত অবতীর্ণ হতো তখন নবীজি সাহাবাদেরকে ডাকতেন। নবীর প্রতি যখন কোরআনের আয়াত অবতীর্ণ হতো তখন নবী আমার সাহাবাদেরকে ডাকতেন, ডাকার পরে বলতেন আজকে আমার উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে। আমার নবীর উপরে যখন আয়াত অবতীর্ণ হলো এই আয়াতটা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৌতের সময় যন্ত্রণা হবে, মৌতের যন্ত্রণা হক, মৌতের যন্ত্রণা সত্য। নবী আমার সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পর বলছেন সাহাবারা শোনো, আজকে আমার উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, মৌতের সময় যন্ত্রণার সম্মুখীন হতে হবে। এর নবীর উম্মতের দল, পণ্ডিতপুরীর ভাইরা মায়েরা ভালো করে শ্রবণ করে নেন। উপস্থিত ছিলেন অনেক সাহাবা, অনেক সাহাবার মধ্যে একজন সাহাবার নাম হচ্ছে আমর ইবনুল আস। আমর ইবনুল আস যখন এই আয়াতটা শুনলেন, এই কথা শুনলেন, তখন তিনার বড় চিন্তা হয়ে গেল, মৌতের সময় যন্ত্রণা হবে। তাই তো আমর ইবনুল আস মদিনার বুকে যার শুনতেন যে এই ব্যক্তি মরে যাচ্ছে, মৌতের শয্যায় পড়ে আছে, তার কাছে চলে যেতেন। যাওয়ার পরে বলতেন আল্লাহর গোলাম,
আল্লাহ বলেছেন মৌতের সময় যন্ত্রণা হবে, আর তুমি এই মৌতের যন্ত্রণার সম্মুখীন হয়ে আছো। তুমি বলো মৌতের যন্ত্রণা কেমন লাগছে? আমর ইবনুল আস এইরকম করে মানুষের কাছে যেতেন আর মৌতের যন্ত্রণা সম্বন্ধে জানতে চাইতেন, কিন্তু আমর ইবনুল আসকে কেউ বলল না মৌতের যন্ত্রণা কেমন লাগবে। তাই তো তিনি একদিন ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে কান্না করতে লাগলেন আর বললেন, হায় রে, মৌতের যন্ত্রণা হবে আল্লাহ বলেছেন, মৌতের যন্ত্রণা সত্য আল্লাহ বলেছেন, তো আমাকে মানুষেরা কেন বলে না মৌতের যন্ত্রণা কেমন? বন্ধুরে আমার, দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, এমনি করতে করতে আমর ইবনুল আসের মৌতের সময় চলে এসেছে। আমর ইবনুল আস মৌতের শয্যায় যখন পড়ে আছেন, তখন আমর ইবনুল আসের মাথার কাছে তার ছেলেটা বসেছে। বসার পর বলছে, আব্বা জান, এতদিন পর্যন্ত মৌতের যন্ত্রণা কেমন এটা আপনি জানার বড় চেষ্টা করেছেন, এটা আপনি জানার বড় ইচ্ছা করেছেন, কিন্তু আপনাকে কেউ বলেনি মৌতের যন্ত্রণাটা কেমন। আজকে আপনি নিজেই মৌতের যন্ত্রণার সম্মুখীন হয়েছেন, আপনি আমাদের বলে যান মৌতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আস কথা বলতে পারেন না, আমর ইবনুল আসের জবান বন্ধ, আমর ইবনুল আস মুখ খুলতে পারছেন না। তার ছেলেটা আবার বলছে, আব্বা জান, বলে যান মৌতের যন্ত্রণা আপনি কেমন অনুভব করছেন? তা আমর ইবনুল আস এবারে বলছে, বেটা শোনো, এতদিন পর্যন্ত কেন মৌতের যন্ত্রণা সম্বন্ধে আমাকে বলেনি এটা আমি বুঝে গেছি। বেটা রে, মৌতের যন্ত্রণা বলা যায় না, মৌতের যন্ত্রণা বর্ণনা করা যায় না। তবে বেটা শোনো, আমি তোমাকে চারটা কথা বলছি, বুঝে নিও মৌতের যন্ত্রণা কেমন হতে পারে। এরে নবীর উম্মতের দল, আমর ইবনুল আস চারটা কথা বলেছিলেন, বুঝে নিয়েন মৌতের যন্ত্রণা কেমন হতে পারে। আমর ইবনুল আস বলছে, বেটা শোনো, এক নাম্বার, মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে গেছে আর আমার মাথার উপরে পড়েছে। 2 নাম্বার, যেন মনে হচ্ছে মদিনার বড় বড় পাহাড়গুলো আমার উপরে চাপানো আছে। আর 3 নাম্বার, মনে হচ্ছে যেন আমার পেটের ভিতরে অনবরতে খাজুরের কাটা হানা হচ্ছে। আর 4 নাম্বার, যেন মনে হচ্ছে আমার শ্বাস, আমার প্রশ্বাস যেন ছুঁয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। বেটা বুঝে নিও মৌতের যন্ত্রণা কেমন হবে। আল্লাহ বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৌতের যন্ত্রণা সত্য, মৌতের যন্ত্রণা হক, মৌতের যন্ত্রণার সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে। আজ না হয় কাল, যে কোনো সময় মৌতের যন্ত্রণার সম্মুখীন আপনাকে আমাকে হতে হবেই। এই যন্ত্রণার সামনাসামনি আপনাকে মোকাবিলা করতে হবে। চিন্তা করেন মৌতের যন্ত্রণা কত কষ্টদায়ক, কত কঠোর, কত খাতারনাক, কত দর্দনাক হতে পারে। এই সাইডে যারা দাঁড়িয়ে আছে ওরা কি মনে মনে করছে মুমতাজুল ইসলাম আসলে আর বসবো নাকি? হ্যাঁ, এই যারা দাঁড়িয়ে আছেন ভাইয়ান, আপনাদেরকে বলছি, দাঁড়িয়ে কোরআন হাদিসের কথা শোনা লাগে না, দাঁড়িয়ে কোরআন হাদিসের কথা শুনতে হয় না। বিশ্বনবীর দরবারে কাউকে দাঁড়িয়ে আলোচনা শুনতে দিতেন না। জায়গা না পেলে রাসূল তার দিকে পাগড়ি ছুঁড়ে দিয়েও বলেছেন যে এই নাও পাগড়িটা বিছে বসে যাও, কিন্তু তুমি দাঁড়িয়ে শোনো না। দাঁড়িয়ে নবীজির কথা, কোরআনের কথা, হাদিসের কথা শুনতে হয় না। অতএব ভাইয়ান একটু কষ্ট করেন তো, দেখেন বসতে পারেন কিনা, একটু কষ্ট করেন। ওই যে বুকে হাত বেঁধে সাদা পোশাক পরে আছে ওকে বলছি, বসেন তো ভাই। ওই যে মুরব্বী যারা দাঁড়িয়ে আছেন একটু চেষ্টা করেন তো, দেখেন আপনার হাঁটুটা একটু ভাঁজ হয় কিনা, যে একটু বসেন, বসে আলোচনা শোনেন। ভাইয়ান মৌতের যন্ত্রণা কত কষ্টদায়ক,
এটা যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউতটাকে একটু লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন রাসূলের মউতটা কত কষ্টদায়ক, কত কঠিন, কত দর্দনাক ছিল। বিশ্বনবী যার কোনো গুনাহই ছিল না, মা তাকাদ্দামাত মিন জামবিহি ওয়া মা তাআখার, নবীজির কোনো পাপই ছিল না, একজন নিষ্পাপ মহামানব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ঘরে আমার উড়ুতে আমার নবী মাথাটা রেখে পড়ে আছেন মউতের সময়। একবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, আর একবার জ্ঞান ফিরছে, একবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, আর একবার জ্ঞান ফিরছে। নবীজি তিনার উড়ুতে মাথা রেখে পড়ে আছেন। যখন জ্ঞান ফিরছে, নবীজির পাশে একটা বারতানে পানি রাখা আছে, ওই পানি তিনি নিচ্ছেন আর ঠুটে মুখে দিচ্ছেন। নবীজির মউত এত কষ্টের, এত কঠোর, এত খতরনাক ছিল। নবীজিকে সাহাবায়ে কেরাম দেখতে আসছেন আর অঝরে কান্না করছেন। নবীজির জগদে জিগার লাগদে ফিকার কন্যা ফাতেমাতুজ জোহরা দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। নবীজির মউত যদি এত কষ্টকর হয়, চিন্তা করেন আমাদের কেমন কষ্ট হতে পারে। এই মউতের যন্ত্রণা সত্য, মউতের যন্ত্রণা হক, মৃত্যুর সম্মুখীন আমাদেরকে হতেই হবে। পণ্ডিতপুরের ভাড়া, মউত দুই রকমের হয়, খুব ভালো করে বুঝে নেন। মউত দুই রকমের হয়। যারা আল্লাহওয়ালা, পরহেজগার, আল্লাহতে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী, যারা দিন মানে, ইসলাম মানে, চুগলখড়ি করে না, হারাম খায় না, লুটপাট করে না, পৃথিবীতে অশান্তির আগুন জ্বালায় না, এই আল্লাহওয়ালাদের ভালো মউত হয়। আর যারা বদগার, যারা বদমাশ, যারা অশান্তির বাজারকে গরম করে, যারা পৃথিবীতে হাঙ্গামা, রাহাজানি, দুর্নীতি করে, আল্লাহতে বিশ্বাসী না, নবীতে বিশ্বাসী না, ইসলামকে বুড়ো আঙ্গুল দেখায়, এই বদগারদের বদ মউত হয়। ভালো মউত কেমন করে হয়? আন বারা ইবনে আযিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই বীজুল উজুহি কাআন্না উজুহাহুমুশ শামসু মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ ইলাল আখিরিল হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আবদাল মুমিন, যখন আল্লাহর কোনো বান্দা দুনিয়ার মাটি থেকে বিদায় নিয়ে পরকালে যাবে, যখন আল্লাহর কোনো বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালবাসী হবে, তখন এই ব্যক্তিটার জান কবজ করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক ঝাঁক ফেরেশতা চলে আসে। আসমানের উপর থেকে এক দল ফেরেশতা পৃথিবীর মাটিতে আসে, যাদের চেহারা হয় বীজুল উজুহি, সুন্দর চেহারা, সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা। কাআন্না উজুহাহুমুশ শামস, যাদের চেহারা হয় সূর্যের মতো ঝকঝকে চকচকে, এমন সুন্দর চেহারা ফেরেশতা, চেহারাওয়ালা ফেরেশতা পৃথিবীর মাটিতে আসে, যাদের সঙ্গে মালাকুল মাউত থাকে। মালাকুল মাউত সহ এক দল ফেরেশতা দুনিয়ার মাটিতে চলে আসে। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, যারা জান্নাত থেকে কাফন সঙ্গে করে নিয়ে আসে। ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে। রে নবীর উম্মতের দল, এবারে ওই আল্লাহওয়ালাটা যার জানটাকে কবজ করতে এসেছে, যার জানটাকে নিতে এসেছে, ওই ব্যক্তিটার চোখের আড়ালে মাদ্দাল বাসারে, চোখের আড়ালে দূরে বসে যায়।
সুম্মা ইউজাউ মালাকুল মাউত, শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়। তার কাছে যাওয়ার পরে তার কপালের উপরে হাত রাখে, রাখার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, রে আল্লাহর ভালো বান্দা, পবিত্র আত্মা, তুখরিজি বের হয়ে এসো, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর রহমের দিকে, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে এসো। মালাকুল মাউত যখন এমনি করে বলে, তখন একটা বোতলের মধ্যে যদি পানি ভরা থাকে আর বোতলের শিপাটাকে খুলে দিলে ওইটাকে আপনি কাত করলে যেমন আরাম করে পানি বের হয়ে যায়, অমনি করে তার আত্মাটা বেরিয়ে যায়। যখনই আত্মাটা বের হয়ে যায়, ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল, ওই ফেরেশতার দলটা দৌড়িয়ে চলে আসে। যাদের কাছে জান্নাতের কাফন ছিল, জান্নাতের কাফনের সঙ্গে সঙ্গে আত্মাটাকে জড়িয়ে নেয়। জান্নাতের কাফনে আত্মাটাকে জড়িয়ে নিয়ে জান্নাতের সুগন্ধ তার উপরে ঢেলে দেয়। জান্নাতের সুগন্ধ ঢেলে দিয়ে আসমান পথে যেতে আরম্ভ করে। এ আল্লাহর গোলামেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, এই দুনিয়ার মাটি থেকে আসমান পর্যন্ত যেতে এর মধ্যে যত ফেরেশতা মণ্ডলী আছে, এই ফেরেশতা মণ্ডলীরা জিজ্ঞাসা করে, এত দামি আত্মাটা কার, এত দামি আত্মাটা কার, এত দামি আত্মা কার? তখন দুনিয়াতে তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, এই নামের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে, অমুকের বেটা অমুকের আত্মা এটা, অমুকের বেটি অমুকের আত্মা এটা। তখন ফেরেশতা মণ্ডলীরা তার জন্য দোয়া করে। এর নবীর উম্মতের দল আসমানের কাছে যখন নিয়ে যায়, সঙ্গে 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 আসমানের দরজা খুলে দেওয়া হয়। আসমানের উপরে যখন ওঠানো হয়, দুনিয়া থেকে যে আসমানটাকে দেখা যায় এটাকে বলা হয় দুনিয়াবি আসমান। দুনিয়াবি আসমানে যখন ভালো মানুষের আত্মাটাকে নিয়ে যাওয়া হয়, দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে সব ফেরেশতাগুলো জমা হয়ে যায়। সব ফেরেশতা জমা হয়ে এই দামি আত্মাটার জন্য দোয়া করে, দামি আত্মাটার জন্য মাগফিরাতের দোয়া করে এবং দ্বিতীয় আসমান পর্যন্ত তার সম্মানে এগিয়ে যায়। একটা নেতা যখন আসে, নেতাকে সম্মান করার জন্য পিছনে যেমন হাজার 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 লোক থাকে, তাকে সম্মান দিয়ে এগিয়ে নিয়ে যায়, অমনি করে দুনিয়াবি আসমানে যত ফেরেশতা মণ্ডলী আছে ওকে সম্মান দিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। দ্বিতীয় আসমানের দরজা সঙ্গে 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 খুলে দেওয়া হয়, আর দ্বিতীয় আসমানে যত ফেরেশতা মণ্ডলী আছে সবাই এক জায়গাতে জমা হয়ে যায়। সব ফেরেশতা তার জন্য দোয়া করে এবং তৃতীয় আসমান পর্যন্ত তার সম্মানে এগিয়ে যায়। এমনি করে তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমান, চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমান, এমনি করতে 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 সপ্তম আসমানের উপরে জান্নাতের সাব সেন্টার এই ভালো মানুষের আত্মাটাকে ইল্লিনে রেখে দেয়। এটা ভালো মানুষের আত্মা, পরহেজগারদের আত্মা, এটা সাজদা করনেওয়ালার আত্মা, রুকু করনেওয়ালার আত্মা। দুনিয়াতে যারা বদগার ছিল না, ভালো ছিল, এদের আত্মা এমনি করে সম্মান দেওয়া হয় এবং জান্নাতের সাব সেন্টারে রেখে দেওয়া হয়। এটা ভালো মানুষের আত্মা। আর দুনিয়ায় যারা বদগার, দুনিয়ায় যারা শয়তান, দুনিয়াতে যারা দাঙ্গা হাঙ্গামা লাগায়, আল্লাহকে মানে না, নবী মানে না, যেই ব্যক্তি অশান্তি করে, ইসলামকে বুড়ো আঙ্গুল দেখায়, এই বদমাশ হারামজাদাদের আত্মার সঙ্গে কি ব্যবহার করা হয় দেখেন। এ হাদিসের রাবিও হচ্ছেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন,
নবীজির সঙ্গে একটা জানাজায় বেরোলাম, আনসারি ব্যক্তির জানাজায়। এই পণ্ডিতপুরের ভাইরা, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির সঙ্গে একটা আনসারি ব্যক্তির জানাজাতে বেরোলাম। নবীজির সঙ্গে আমরা পৌঁছে গেছি গোরস্থানে, এখনো পর্যন্ত লাশ আসেনি। নবীজি গোরস্থানের একটা জায়গাতে কেনারাতে যাওয়ার পরে চুপিয়ে বসে গেলেন, চুপচাপ বসে গেলেন। তো বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরাও চুপচাপ বসে গেলাম। আমরা এমন চুপ করে বসে আছি, আমাদের মাথায় যদি কোনো পাখি বসে বুঝবে না যে গাছের ডালে বসে আছে নাকি মানুষের মাথায়। গোরস্থানের আদব শিখেন মুসলমান। আজকে আমরা গোরস্থানে যাওয়ার পরে চিল্লা চেঁচামেচি করি না? হয় হট্টগোল করি, সমালোচনা করি, হাসি, রং তামাশা, কার মেয়ে কি করলো, তার কার ছেলে কি করলো, ইমাম কি করলো, মৌলবি কি করলো, কত রকমের গিল্লা গিবত করি গোরস্থানে যাওয়ার পরে। করি না? করি। কিন্তু এটা গোরস্থানের আদব নয়। গোরস্থানের আদব হচ্ছে চুপচাপ বসে যাবেন এবং আপনি কবরকে নিয়ে ভাবনা চিন্তা করবেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি চুপচাপ বসে আছেন, আমরা তিনার কাছে চুপচাপ বসে আছি। এবারে হঠাৎ করে নবীজি মাথাটাকে ওঠালেন, ওঠানোর পর বলছেন, সাথী সঙ্গীরা, সাহাবারা, তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। কারণ কবর বড় খাতারনাক জায়গা, কবর বড় দার্দনাক জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। এমনি করে বিশ্বনবী 3 বার বললেন। তাহলে গোরস্থানে যাওয়ার পরে চুপচাপ বসে আমাদেরকে কবরকে নিয়ে ভাবতে হবে। এরপরে তিনি বলছেন, ইন্নাল আবদাল কাফির ইজা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল উজুহি। বিশ্বনবী বলছেন, সাহাবারা শোনো, যখন কোনো বদমাশ, বদগারের আত্মা, বদমাশ মানুষ মরে যায় আর তার আত্মাটাকে দুনিয়া থেকে পরকালে নিয়ে যাওয়া হয়, বদকার যার জানটা কবজ করার জন্য আসমানের উপর থেকে এক ঝাঁক ফেরেশতা চলে আসে। সুদুল উজুহি, যাদের চেহারা হয় ভয়ঙ্কর চেহারা, যাদের চেহারা হয় খাতারনাক চেহারা, একেবারে কালো কুৎসিত ভয়ঙ্কর এক দল ফেরেশতা, যারা আসমানের পর থেকে দুনিয়াতে আসে আর যারা সঙ্গে করে জাহান্নামের চট নিয়ে আসে। মালাকুল মাউত তাদের সঙ্গে থাকেন। এবারে যার জানটা কবজ করতে এসেছে, মাদ্দাল বাসানি, তার চোখের আড়ারে দূরে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়। মালাকুল মাউত তার কাছে যাওয়ার পরে তার মাথাতে হাত রাখে, রাখার পরে বলে, ইয়া আইয়াতুহান নাসুল খাবাইস, ওরে খবিশাত্তা, ওরে খবিশাত্তা, ওরে খবিশাত্তা। আপনি বলবেন, এমন করে খবিশ বলে নাকি? জি, হাদিসের কিতাবে এই ভাষায় লেখা আছে। মালাকুল মাউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, ওরে খবিশাত্তা, তুখরিজি, বের হয়ে আয়, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে বেরিয়ে আয়, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়। বন্ধুরে আমার, মালাকুল মাউত যখন এমনি করে বলে, তখন ওই বদগারের আত্মাটা বেরোতে চায় না।
একটা লোহা একটা কাঠের মধ্যে ঢোকানো থাকলে যেমন বেরিয়ে 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 বের করে, অমনি করে বদগারের আত্মাটাকে বের করা হয়। যখনই বদগারের আত্মাটা বের করা হয়, ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল, জাহান্নামের চট সঙ্গে করে নিয়ে সঙ্গে সঙ্গে তারা চলে আসে আর জাহান্নামের চটে তার আত্মাটাকে জড়ায়। আত্মাটা থেকে দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধে ভরিয়ে যায়। দুর্গন্ধ যখন ছড়ায়, এই দুনিয়া থেকে আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, আর দুনিয়া থেকে আসমান যেতে যত ফেরেশতার সঙ্গে দেখা হয়, যত ফেরেশতার সঙ্গে দেখা হয়, তারা বলে এত খারাপ আত্মাটা কার? তখন দুনিয়ায় তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, এই নামের সঙ্গে পরিচিত করিয়ে বেড়ায়। ওই যে দুনিয়ায় অমুকের বেটা অমুকের আত্মা এটা, অমুকের বেটি অমুকের আত্মা এটা, এমনি করে তার পরিচয় করায়। তো ফেরেশতারা তার জন্য বদদোয়া করে। বন্ধুরে আমার, দুনিয়াবি আসমানে যখন নিয়ে যাওয়া হয়, দুনিয়াবি আসমানে যখন নিয়ে যাওয়া হয়, আসমানের দরজা খুলতে বলা হয়। আসমানের দরজা তার জন্য খোলা হয় না। আসমানের দরজার কাছে ফেরেশতারা যখন অপেক্ষা করে, আল্লাহর তরফ থেকে বলা হয় এত পচা আত্মাকে, এত দুর্গন্ধ আত্মাকে আসমানে চাপানো হবে না রে আমার ফেরেশতারা। এই পচা মানুষের আত্মাটাকে, এই বদগারের আত্মাটাকে, এই বদমাশের আত্মাটাকে এখান থেকে ছুঁড়ে মারো আর দুনিয়ার সর্বনিম্ন স্থানে, অর্থাৎ দুনিয়ার সর্বনিম্ন স্থানে জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনে রেখে দেয়। এটা হলো বদমাশদের আত্মা, এটা হলো খারাপ মানুষের আত্মা। দুনিয়াতে যারা বদমাশ, রাহাজানি করে, ইসলামকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে, এই সমস্ত শয়তানদের আত্মার সঙ্গে এমন আচরণ করা হয়। এবারে আপনার সঙ্গে দুটো কথা বলে ভাই, গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আজকে এই সময় এই মুহূর্তে যদি আপনার মওত চলে আসে, আপনাকে যদি এখন মালাকুল মওত বলে চলো বন্ধু যেতে হবে, তো আপনি জানেন আপনারটা, পৃথিবীর কেউ না জানুক, আপনি আপনার ব্যাপারে জানেন। পৃথিবীর কেউ না জানলেও আপনি আপনার ব্যাপারে জানেন যে আপনি কতটুকু গুনাহ করেছেন। আপনার গুনাহের খবর পৃথিবীর মানুষ জানে না। আপনার গুনাহের খবর যদি পৃথিবীর মানুষ জানতো, তাহলে আপনার শরীরের সঙ্গে শরীর লাগাতে বড্ড ভয় করত। আপনার গুনাহের খবর যদি আপনার বেটা জানতো, বাপ বলে পরিচয় দিত না। আপনার গুনাহের খবর যদি আপনার মা জানতো, তাহলে মা পস্তাতো যে এই সন্তানকে আমি পেটে ধরেছিলাম। আপনার গুনাহের খবর যদি আপনার স্ত্রী জানতো, তাহলে আপনার সঙ্গে সংসার করতো না। আপনার গুনাহের যদি গন্ধ হতো, পৃথিবী গন্ধে ভরে যেত। গুনাহের কোনো নোটিফিকেশন হলে সব সময় ঢং 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 করে ঘন্টা বাজতো। আপনার গুনাহের খবর আপনি জানেন। বলেন তো, এই সময় যদি মালাকুল মওত আপনার কাছে চলে আসে, আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা বলবে? বলবে নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? কোনটা? আপনার গুনাহের খবর আপনি জানেন। আপনার মুখে বের হয় বিড়ির গন্ধ, আপনার মুখে বের হয় সিগারেটের গন্ধ। আপনার কাছে মালাকুল মওত এসে কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা? কোশ্চিন কালেও নয়। আপনি রাসূলের আদর্শকে কুরবানি করেন, রাসূলের সুন্নাহকে অপমান করেন, আপনার কাছে কি মালাকুল মওত এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা? কোশ্চিন কালেও নয়। মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি চায়ের দোকানে আড্ডা ঠোকেন, ইসলামকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, আজানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। আপনার কাছে কোশ্চিন কালেও
মালাকুল মাউত ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে না, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, খবিসাত্তা বেরিয়ে আই, এমনি করে বলবে। যার জন্য একটু পরিবর্তন হয়ে যান, পরিবর্তন হয়ে যান। দুনিয়া দুদিনের খেলার ঘর। দুনিয়ায় আমরা চিরস্থায়ী থাকতে আসি নাই। দুনিয়াতে কিছুটা সময় মুসাফির হয়ে এসেছি। এই মুসাফিরের জিন্দেগি যাপন করতে এসে, এই স্বল্প সময় বাঁচতে এসে পরকালকে হারায়েন না। সব সময় আপনি এটা চেষ্টা করবেন যাতে মালাকুল মাউত আপনার কাছে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। এখানে অনেক মানুষ আছেন যারা মাগরিব পড়েননি, এখানে অনেক মানুষ আছেন যারা এশা পড়েননি। আবার আপনারা না পড়ে বিছানাতে ঘুমাবেন, ফজরের সময়তেও উঠবেন না। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে, অনেকে আছে। এখানে অনেকে আছেন সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে বসে আছেন। একটু পরিবর্তন হয়ে যান। আজকের পর থেকে আপনার জীবনের সিলেবাসে এই কথাটা আপনি লিখেলেন, সব সময় আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এই চিন্তা আপনার হৃদয়ে রাখবেন। রাখবেন না ইনশাল্লাহ? এ কথা বলে না ইনশাল্লাহ? বলেন না গো? নাকি ভাবছেন মুমতাজুল ইসলাম আসলে কথা বলবে, এখন স্টকে রাখলাম নাকি? কথা বলেন যে ইনশাল্লাহ আজকের পর থেকে মৃত্যুবরণ হবে, এই কথাটা সব সময় আপনার হৃদয়, আপনার চিন্তাতে রাখবেন। বলেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এই কথাটুকু যদি আপনি শুধুমাত্র আপনার হৃদয়ে জায়গা করে দিতে পারেন, ব্যাস আপনি সাকসেস। যারাই মাউতকে নিয়ে চিন্তা করেছে তারাই পরিবর্তন হয়েছে। যারাই মাউতকে নিয়ে চিন্তা করেছে তারাই পরিবর্তন হয়েছে। রসুলের জামানার সাহাবারা মাউতকে নিয়ে চিন্তা করতেন, চিন্তা করতে 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 তিনারা বৃদ্ধ হয়ে গেছেন। নবীজি বলছেন, আয়েশা, আয়েশা দেখো আমার দাড়িগুলা খুব তাড়াতাড়ি পেকে গেল, আমার চুলগুলা পেকে গেল, মাউতের চিন্তায় আমাকে বৃদ্ধ করে দিল। মাউতের চিন্তায় রসুলের মতন ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে। আজকে আপনি মাউতের চিন্তা একটা সেকেন্ড করেন না, একটা সেকেন্ড আপনি করেন না। যদি করেন ইনশাল্লাহ পরিবর্তন হবেন। আজকে থেকে আপনাকে আমি একটা উপহার দিচ্ছি, কথা ইনশাল্লাহ এটা মেনে চলবেন। চলবেন না ইনশাল্লাহ? দুনিয়াতে রাত দিন 24 ঘন্টা আপনি রোজ অতিবাহিত করেন। এই রাত দিন 24টা ঘন্টার মধ্যে, রাত দিন 24টা ঘন্টার মধ্যে 2 মিনিট আপনি সময় বের করতে পারবেন না ইনশাল্লাহ? 2 মিনিট। এই 2টা মিনিট আপনি বের করবেন কখন? যখন আপনি বিছানাতে ঘুমোতে যাবেন। রোজ করবেন এটা, রোজ, প্রত্যেক দিন করবেন। যখন আপনি বিছানাতে ঘুমাতে যাবেন, বালিশের পর যখন আপনার মাথাটাকে রেখেছেন, তখন আপনি একটা চিন্তা করবেন, আপনার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, জমি জিরাত সব কিছু কতটুকু আছে, কতটুকু গেছে, কতটুকু আসবে, এই সব কিছুকে ভুলে যান। ভুলে যাওয়ার পরে আপনি 2টা মিনিট চিন্তা করেন যে আপনি খাটিলাতে পড়ে আছেন, আপনি খাটিলাতে পড়ে আছেন। আর এখন আপনার জানাজার জন্য টাইম হয়ে গেছে। ইমাম সাহেব জানাজার সলাতের জন্য, জানাজার দোয়ার জন্য আপনার জন্য অপেক্ষা করছে। তখন আপনার কি হবে? এইটুকু চিন্তা যদি আপনার হৃদয় একটু জাগ্রত করতে পারেন, পরিবর্তন অবশ্যই হবেন, অবশ্যই হবেন, অবশ্যই হবেন। মানুষ পরিবর্তন হয় না এত ওয়াজ নাসিহত শোনার পরে। অবশ্যই পরিবর্তন হবে যদি মৌতের চিন্তা তার হৃদয় জাগাতে পারে। ভাইজান, দুনিয়ায় সফর করতে এসেছি, আমাদের আসল জায়গা হচ্ছে পরকাল। আর মৌতের পরে আপনাকে এমন একটা খাতারনাক জায়গাতে যেতে হবে যার নাম হচ্ছে কবর। যেই কবরের কাছে রসুলের সাহাবারা গিয়ে অঝরে কান্না করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের কাছে গিয়ে অঝরে কান্না করতেন। উসমান গনি কবরের কাছে কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে যেতেন। তেনার চোখ দিয়ে পানি বেরিয়ে 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 দাড়িগুলা ভিজে ভিজে পড়তো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হতো, উসমান গনি আপনাকে জান্নাতের কথা বললে
জাহান্নামের ভয়ঙ্কর বর্ণনা দিলে আপনি এত ব্যাকুল হন না, বেচেন হন না, এত কান্না করেন না। কিন্তু আপনি কবরের কাছে এসে এত কেন কান্না করেন? এরে নবীর উম্মতের দল উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরে আমার নবীর সাহাবারা শোনো, নবী আমার বলেছেন কবরটা মওতের পরে যেখানে যেতে হবে বারজাকি জীবনে, এই কবরটা এত খতরনাক জায়গা। কবর এত খতরনাক জায়গা, নবীজি বলেছেন পরকালের মঞ্জিলের প্রথম মঞ্জিল হলো এই কবর। আর এই কবর থেকে যারা পরিত্রাণ পেয়ে যাবে পরকাল পরিত্রাণ পেয়ে যাবে, আর কবরে যারা ফেসে যাবে পরকাল ফেসে যাবে। এই জন্যে আমি কবরের কাছে এসে এত কান্না করি। আমাকে বলতে বলা হলো মা বোনদের উদ্দেশ্যে, আমার মায়েরা বোনেরা, আপনাদের কাছে সম্ভবত দান বক্স দেওয়া হয়েছে, একটা টেবিল দেওয়া হয়েছে। তা আপনারা বিশৃঙ্খলা না করে আপনারা যারা দিতে চান, আচ্ছা ছোট ছোট মেয়েরা যাবে, ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা আপনাদের কাছে হয়তো ব্যাগ বা রুমাল নিয়ে যাবে। মা বোন আপনারা অবশ্যই অবশ্যই এই ব্যাগটাকে আপনারা খালি ফিরিয়ে দেবেন না, কিছু দেবেন, অন্তত কিছু হলেও দেবেন, অংশগ্রহণ করবেন। আর সম্ভবত ভাইদের কাছেও যাওয়া হতে পারে, আপনারাও দেবেন। বলছিলাম মাউত এবং কবর বিষয়ে। তো মৃত্যুবরণের পরে যেটা প্রথম স্থান মঞ্জিল পরকালের, সেটার নাম হচ্ছে কবর। আর রসুলের সাহাবারা যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারাও কবরের কাছে যাওয়ার পরে তিনারা কেঁদে কেঁদে বেহুশ হয়ে পড়তেন। ভাইজান, কবর জিয়ারত করতে হয়। আজকে আমাদের সমাজ থেকে কবর জিয়ারত উঠে গেছে, বিদাতি কবর জিয়ারত সেটা উঠানো হয়েছে, ঠিক আছে, কিন্তু কবর জিয়ারত করতে হয়, মাঝে মধ্যে কবরের কাছে যেতে হয়। আপনিও যায়েন মাঝে মধ্যে, আপনিও যেন। আপনার সাথী সঙ্গী একই সঙ্গে দুনিয়া করতেন, এখন নেই, মালাকুল মাউত তার আত্মাটাকে নিয়ে গেছে, এখন সে কবরে পড়ে আছে, আপনাকে সে কবরে যেতে হবে। এই কবরের চিন্তা আপনার হৃদয় একটু জাগ্রত করিয়েন। আমরা কি কবরকে নিয়ে দিন রাত 24 ঘন্টার মধ্যে একটা মিনিট